নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আসলে কারবালা চলে যাবেন আর ফিরবেন না আমার হুসাইন, যার জন্য শায়ের লিখেছেন তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আখেরি সালাম লাও গো নানা ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও গো নানা ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো আর যে দেখা হবে না। আমার নবীর রওজাতে দাঁড়িয়ে হুসাইন সালাম দিচ্ছিলেন আর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ভাই জান ইমাম হাসান, বড় ভাই, ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। সে তো চলে গিয়াছে ইয়াকা ভালো লাগে না। সে তো চলে গিয়াছে ইয়াকা ভালো লাগে না। অত্র আলিপুর এলাকার জওয়ান ছেলেদেরকে বলবো আমার হুসাইন নবীর রওজার জালি ধরে কি ওয়াদা করছেন সেটা কবি ছন্দে লিখছেন। দেখেন ইয়া রাসূলুল্লাহ দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে ইসলামের খাতিরে কোরআন বাঁচাইবার তরে আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। ও গো দয়াল নানা জান ও গো সরওয়ারে মদিনা। বাবা আমার হুসাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গলা কাটিয়ে ইসলাম বাঁচাবো, ওয়াদা করে যাচ্ছি ইসলামের পতাকা নিচা হতে দেব না। কিন্তু এটা বলেই বাবা শেষ করছেন না হুসাইন। শেষ ছন্দে কবি লিখছেন কি জানেন? আমার হুসাইন বলছেন নবী গো আমি গলা কাটিয়ে থামবো না। আমার শরীরে যত রক্ত আছে আমি হুসাইন ইসলামের জন্য প্রতিটা রক্তের বিন্দু পরিমাণও আমি রাখবো না, ইসলামের জন্য রক্ত উদান করে দেব। এই বেরাদার আমার হুসাইন বলছেন কি দেখেন ও গো দয়াল নানা জান ও
মদিনা তোমার হোসেন হইল ওই যে কারবালা রওয়ানা ইয়া রাসূলুল্লাহ জিন্দা করিব ইসলাম হুসাইন বলছেন শেষ ছন্দ জিন্দা করিব ইসলাম ছাড়ব না আমি কোরআন জিন্দা করিব ইসলাম ছাড়ব না আমি কোরআন শেষ বিন্দু রক্ত দিয়ে আমি করিব সাধনা শেষ বিন্দু রক্ত দিয়ে আমি করিব সাধনা ও গো দয়াল নানা জান ও গো সরওয়ারে মদিনা। আর গতকালকে খুব শর্ট টাইমে বলেছিলাম 25 হিজরিতে দামেস্কে আমিরে মুআবিয়ার আওরুস থেকে মাইসুন বিনতে নাজদাল কালবির পেট থেকে একটা ছেলের জন্ম হয়েছে। নামটা কি? কালকে বলেছিলাম ইয়াজিদ নালাইক। ইয়াজিদ দেখতে খুব মোটা সোটা ছিল। মাফ করবেন একটি কথা, আমাদের মধ্যে কিছু লোকের চেহারা খুব সাদা, কিছু লোক মিডিয়াম, কিছু লোকের চেহারা দেখবেন কালো। কিন্তু কসম খোদার নিজের নিজের দিলে নিজের নিজের সিনায় হাত রেখে বলেন, যে লোকটার চেহারা একটু মইলছা আছে, যাকে কালো বলি আমরা, ওর চেহারাকে আপনি দেখবেন ভালো করে, তো ওই চেহারাতেও একটা নূর আছে, দেখতে ভালো লাগে। কিন্তু এটা আমরা খারাপ বলার অধিকার আমাদের নেই, কারণ আল্লাহই বানিয়েছেন। কিন্তু কেতাব লেখক লিখছেন ইনাদের ব্যাপার আলাদা। ইয়াজিদের ব্যাপারে কেতাবে এসছে ইয়াজিদ দেখতেই বদসুরত ছিল, খারাপ চেহারাওয়ালা ছিল। কারণ আলে নবীর কাতিল ওর কপালে লেখা ছিল, আওলাদে আলীর দুশ্মন। এই ইয়াজিদ শরীয়তে যেমন মদ পান করা হারাম, তারি পান করা নিষিদ্ধ, গাঁজা ভাং খাওয়া হারাম, সুদ ঘুষ হারাম, ওগুলোকেও জায়েজ বলতো। মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘরের বেহুরমাতি এই ইয়াজিদ করেছে। মসজিদে নববীতে ঘোড়া বাঁধিয়েছে এই ইয়াজিদ নালাইক। এই গ্যাসু মোড়, এটা কো গ্যাসু মোড়ই আছে, চুপ করে থাক। হযরতে গেরামি তো ইয়াজিদ দিনের পর দিন বড় হতে লাগলো। একটু চলেন দামেস্কে, যিনি বাদশাহ হয়ে খেলাফত নিয়ে আমিরুল মুমিনিন হিসাবে সিংহাসনে বসেছিলেন, ওনার নাম হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া। কাতিবে ওহি বলা হয়েছে ওনাকে। কাতিব মানে লেখক, যারা আর্টস করে বেড়ায় না, লিখে বেড়ায়, এদেরকে কাতিব বলে। কাতিব মানে লেখক, আর্টস করনে वाला। এক কাতিব উনাকে এজন্য বলা হয়, আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজিল হতো, কখনো একটি আয়াত, কখনো 5টি আয়াত, কখনো 2টা সূরা, একটা সূরা যখন নাজিল হতো, তো আল্লাহর নবী সাহাবীদের মধ্যে বলতেন, এই আমার সাহাবীরা, আজকে এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন আমার উপরে কোরআনের। তো আল্লাহর নবীর কাছ থেকে শুনে সাহাবীরা লিখে রাখতেন। কোথায়? কেউ গাছের ডালে লিখতো, কেউ হাড়ে লিখতো, কেউ পাথরে লিখতো, কেউ চামে লিখতো, যে যেমন পারতো লিখে রাখতো। তো ওই লেখক যিনারা ছিলেন, ইনাদের মধ্যে একজন লেখক আমিরে মুআবিয়াও ছিলেন, উনিও লিখতেন, যার জন্য ওনাকে কাতিবে ওহি বলা হয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিঃসন্দেহে একজন সাহাবিয়ে রাসূল, নবীর সাহাবী। আর 2 সম্পর্কের আমার নবী পাকের সম্পর্কে সম্বন্ধী হলেন।
বুঝতে পারলেন? মানে সালা হলেন, যার জন্য আমিরে মুআবিয়াকে মুমিনদের মামাও বলা হয়েছে। জি, আমি একটু পরিষ্কার করে দিলাম এখানে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। কত বয়স, কত হয়েছে? প্রায় ৭৮ বছর, অনেকটাই বয়স, ৭৮ বয়স প্রায়। বেটা জওয়ান হয়েছে ইয়াজিদ, 25 হিজরিতে জন্ম, এটা 60 হিজরির ঘটনা। তাহলে 25 হিজরি থেকে 60 যদি আপনি গণনা করেন, তাহলে ছেলেটার বয়স কত হলো? 35 বছর, মানে একদম জওয়ান লোক। ইয়াজিদ জওয়ান ছেলে। একদিন আমিরে মুআবিয়া বিছানায় খুব কম চলাফেরা করতে পারছেন, লাঠি নিয়ে চলছেন, বয়স্ক মানুষ। ইয়াজিদকে ডাক দিল, ইয়াজিদ। হ্যাঁ আব্বা বলেন। কাছে আই। ইয়াজিদকে ঘরে নিলেন পার্সোনালে, দিয়ে বলছেন, বেটা দেখ, এই যে তোর বাবা সিংহাসনে বসে আছে, চেয়ারে বসে আছে, এই বাড়ি ঘর অট্টালিকা যা ধন সম্পত্তি দেখছিস না, এটা তোর বাপ দাদার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি নয়। তাহলে বলে এটা হলো নবীর নাতি ইমাম হাসান হুসাইনের বাদাউলাত, উনাদের ওসিলা, উনারা দিয়েছেন বলে আমি বাদশা হয়ে আছি, এটা আমাদের না বাপ। খেলাফতনামা যেটা লেখা আছে, শর্তনামা, যে এই সিংহাসন আমি ইন্তেকালের পরে আবার উনাদেরকে সঁপে দিতে হবে, ও এর মালিক ওনারা হবে, নবীর নাতিরা হবে। তো একটা কাজ কর বাবা। কি কাজ আব্বা? ইয়াজিদ বলছে, কি কাজ? বলে খাতা আর কলম আন। খাতা কলম আনা হলো। প্রথমে যেমন লিখতে হয়, প্রথমে সালাম লিখলেন। সালাম লিখে আমিরে মুআবিয়া বলছে আর ইয়াজিদ লিখছে। কি লিখালো? প্রথমে লিখালো, হুজুর প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। হুজুর আল্লাহর কাছে দোয়া করছি, আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর হুকুমে ভালো আছেন এটা আশা করছি, আর আপনার দোয়ায় আল্লাহর হুকুমে আমিও ভালো আছি হুজুর। তবে হুজুর একটি কথা, আপনারা গেছেন এতদিন হলো এই দামেস্ক ছেড়ে, কুফা ছেড়ে, আর আমি ততদিন থেকে সিংহাসনের দায়িত্ব বহন করছি, চালাচ্ছি, তো আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই হুজুর, তাই আপনাকে চিঠি লিখলাম। তো আপনারা দুই ভাইয়ের মধ্যে কেউ একজন হলেই আপনি একটু দয়া করে আপনারা কেউ আসেন, আর আপনাদের বাপদাদার সম্পত্তি এই চেয়ারটা আপনারা গোছে নেন, কারণ আমার শারীরিক অবস্থা ভালো না, বয়স অনেক হয়ে গেছে, চলাফেরা ওরকম করতে পারছি না। তো এটার দায় দায়িত্বটা আপনারা আবার নিজের মাথায় নিয়ে নেন, এতে আমি বড় খুশি হব। যেমন চিঠি লিখতে হয় লিখলেন, ইতি নিচে সিগনেচার করে দিলেন, সই করে দিলেন। আমিরে মুআবিয়া ইয়াজিদকে বলছে, ইয়াজিদ এই চিঠিটা নিয়ে যা, আর কাসিদের হাত দ্বারা, কাসিদ মানে পিয়ন, পিয়নকে কাসিদ বলে, কাসিদের হাত দ্বারাই চিঠিটা মদিনা পাঠিয়ে দে মা ফাতেমার ছেলের কাছে। প্রত্যেকটা লোকেরই ভাই বন্ধু থাকে, দোস্ত থাকে। ইয়াজিদের একটা বন্ধু ছিল যার নাম কেতাবে লেখা আছে মারওয়ান। ইয়াজিদ চিঠিটা নিয়ে বাইরে আসলো। মারওয়ান দেখছে ইয়াজিদের হাতে একটা চিঠি আছে। ইয়াজিদ তোর হাতে ওটা কি রে? বলে আর বলিস না, এটা একটা চিঠি আছে। কি হবে? বলে আব্বা লিখালেন এই চিঠিটা পাঠাতে হবে মদিনা নবীর নাতিদের কাছে। আচ্ছা, তো মারওয়ান বলছে চিঠিতে কি লেখা আছে? খাস বন্ধু। তো বলছে লিখলাম তো আমি, আব্বা বললেন আমি লিখলাম। কি লিখলি বল? বলে এই এই কথা, ওগুলো কথা আমি রিপিট করলাম না, আপনারা শুনলেন। বলে এই এই কথা। তো মারওয়ান বলছে তোর মতো বোকা ছেলে কেউ আছে দুনিয়াতে? বলে কেন? খালা কথা বলি না, বসে যান, যেখানে জায়গা পাচ্ছেন বসে যান। বলে তোর মতো বোকা ছেলে কেউ আছে দুনিয়াতে? বলে কেন? বলে হ্যাঁ রে, তুই এই চিঠিটা মদিনা পাঠাবি, মা ফাতেমার ছেলে কেউ একটা আসবে আর এই সিংহাসন গোছে নিবে। আরে তোর বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল করলে তুই বড় ছেলে, তুই তো ছেলে, তুই হবি গদ্দির মালিক, সিংহাসনের মালিক, তুই রাজা হবি। আর যদি নবীর নাতিরা চলে আসে কেউ, তাহলে তুই কি করবি? ভিক্ষা করে খাবি? দিল রস গুলে। ইয়াজিদ বলছে কথা তো ঠিক, কিন্তু ইয়াজিদ তো বোকা ছেলে। ইয়াজিদ বলছে আচ্ছা তাহলে কি করব? বলে চিঠি চিরে ফেলে দে।
আর আব্বা যদি জিজ্ঞেস করে তোর বাপকে গিয়ে বলবি, একদম জিন্দা মিথ্যা কথা বলছে, দেখেন বলছে তোর বাপকে গিয়ে বলবি যে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, আসলো না তো আমি কি করব। কেমন খারাপ লোকের পরামর্শ খারাপই হয়। হ্যাঁ, ইয়াজিদ বলছে কথা ঠিকই বললি, বাপ তো আর দেখবে না যে চিঠি পাঠালাম কি পাঠালাম না, আমি খালি বলে দিব যে পাঠিয়েছি, আসলেন না তো আমি কি করব। চিঠিটাকে দিল, চিরে ফেরে শেষ ফেলে দিল। একদিন দুদিন 5 দিন করতে করতে কিছুদিন কেটে গেল, না নবীর নাতিগণ কেউ আসলেন না চিঠির কোনো জবাব আসলো। আরে জবাব কি করে আসবে, আর ওনারা আসবেন কি করে, চিঠি তো যায়নি। আবার একটা চিঠি লিখালো ইয়াজিদকে দিয়ে, আবার সেম কেস, চিরে ফেললো। কয়েকটা চিঠি অল্প দিনের মধ্যে ইয়াজিদকে দিয়ে লিখালেন কে, আমিরে মুয়াবিয়া। কোনো খবর আসলো না, রিপোর্ট আসলো না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাপ, আপনি যত বড়ই মাস্টার হন আর ডাক্তার হন, আপনি কেমন ছেলে কেউ জানুক আর না জানুক, আপনার মা আর আপনার বাবা কিন্তু জানে। কারণ ছোট্ট থেকে মানুষ করেছে, আপনার মন কেমন কি চাইতো ওটা বাপ আর মা ভালো বুঝে, দুনিয়ার কোনো মানুষ বুঝুক আর না বুঝুক। ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া লোকটা কিন্তু চালাকও ছিল। উনি চিন্তা করলেন, কোথাও তো একটা কিছু ঘটছে, বেটা তো আমার, আমি বুঝতে পারছি এখানে কিছু ডুপ্লিকেট হচ্ছে, জাল হচ্ছে, চিটিংবাজ হচ্ছে। আমিরে মুয়াবিয়া আর বেটাকে ডাকলো না। প্রত্যেকটা লোকের একটা খাস লোক হয়, আমি একটু আগেই বললাম। আমিরে মুয়াবিয়ার একটা খুব কাছের লোক ছিল। ওই লোকটাকে, যাকে ডান হাত বললেই চলে, ওই লোকটাকে ডাকলেন, ঘরে দরজা বন্ধ করো। বন্ধ হলো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখালেন। ওই চিঠিগুলোর মতোই চিঠিটা লিখালেন, আর চিঠিতে এটাও লিখে দিলেন, উল্লেখ করে বলে, হুজুর কয়েকটা চিঠি লিখেছি, আপনার কাছে গেছে কিনা জানি না, তবে এটা চিঠি লিখলাম। চিঠি পাওয়া মাত্রে দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব মদিনা থেকে কুফাতে আসার চেষ্টা করবেন, দামেস্কে আসার চেষ্টা করবেন। কারণ আমার শারীরিক অবস্থা ভালো নেই, অসুস্থ হয়ে গেছি, বিছানায় পড়ে গেছি, বয়স অনেকটা হয়ে গেছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই বলে চিঠি লিখে বাবা নিজের খাস লোকটাকে, ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া বললেন, এ আমার খাস লোক, শোনো চিঠিটা নিয়ে যাও, তবে ইয়াজিদের হাতে যেন চিঠি না পড়ে, লুকিয়ে চুরিয়ে পার্সোনাল ভাবে একটা কাসিদকে দিয়ে, মানে পিয়নকে দিয়ে চিঠিটা সোনার মদিনা পাঠিয়ে দাও। আমি ওয়াদায় আবদ্ধ থাকতে চাই না। বাবারা ভাইরা, কপালে যা লেখা আছে সেটাই ঘটবে, তার থেকে বেশি কিছু হবে না। চিঠি নিয়ে আমিরে মুয়াবিয়ার খাস লোক বেরোচ্ছে, বাড়ির মেন গেটে বেরিয়ে যাবে। আর এহেন অবস্থায় ইয়াজিদ নালায়েক নিজের খাস বন্ধু মারওয়ানকে নিয়ে বাহির থেকে ঘুরতে ঘুরতে বাড়িতে ঢুকছে। রাস্তায় দেখা লোকটার হাতে চিঠি ছিল। যেমন ইয়াজিদকে দেখে যে চিঠিটা ডানবাম করে লুকানোর চেষ্টা করেছেন, মারওয়ানের নজর পড়ে গেছে। বলছে, ইয়াজিদ রে, দেখ তোর বাপের খাস লোক তোকে দেখে কিছু লুকাচ্ছে। লোকটাকে কাছে ডাকলো, হে আব্বার খাস লোক, বলো তোমার হাতে কি আছে, কি লুকাচ্ছ? বলে, কিছু না, তুমি যাও, আমার কাজ আমাকে করতে দাও। ইয়াজিদ বলল, না, তুমি কি লুকাচ্ছ আমাকে দেখাও, বলো ওটা কি আছে। তখন ওই লোকটা বলতে লাগলো, আর তো লুকানোর কিছু নেই বাপ, কারণ ওটা বাদশারই বেটা, আমিরে মুয়াবিয়ারই ছেলে, যার জন্য লোকটা বলতে বাধ্য হয়ে গেল। বলল, ইয়াজিদ রে, এটা একটা চিঠি আছে, তোর বাবা লিখিয়েছে, চিঠিটা যাবে সোনার মদিনায় নবীর নাতিদের নিকটে। আল্লাহু আকবার কবিরা। ইয়াজিদের বন্ধু মারওয়ান বলল, ইয়াজিদ দেখছিস কেমন ধোঁকাবাজ লোক। বলে, কেন গো? বলছে, খাচ্ছে তোর বাবার শিরে, তোর বাবার খাচ্ছে, আর গুণ গাইছে নবীর নাতি ইমাম হাসান আর হুসাইনের, তোর বাবার খাচ্ছে, তোর সঙ্গে দুশ্মনী করছে। তো ইয়াজিদ বলছে, বুঝলাম না। ইয়াজিদের বন্ধু বলছে, তুই বুঝলি না? বলে, না। হ্যাঁ রে, তোর সঙ্গে দুশ্মনী করছে না, এই চিঠিটা যদি তোর থেকে লুকিয়ে পাঠিয়ে দেয় তো নবীর নাতিরা কেউ আসবে আর তোর সিংহাসন যাবে, তুই কি করবি? তুই তো রাস্তার ফকির হয়ে যাবি, সব প্রপার্টির মালিক নবীর নাতি হয়ে যাবে। কথা তো ঠিকই, তাহলে এর সঙ্গে কি করা যায়? বলে, চিঠিটা ছিনিয়ে নে, চিরে ফেলে দে, চিরে দে, ফেলে দে। আর এই লোকটাকে গ্রেফতার করে নিল।
গ্রেফতার করে বাদশার বেটা একটা লুকায়িত জেলখানাতে কারাগারের মধ্যে লুকায়িতভাবে পার্সোনালভাবে বাবা তাকে কারাদণ্ড করে দিল, জেল দিয়ে দিল। মুআজ্জাজ ও মোহতারাম, লোকের জেল হয়, শাস্তি হয় কতদিনের জন্য? কেউ 7 দিনে ছুটে, কেউ 1 মাসে ছুটে, কেউ 3 মাসে ছুটে, কেউ 6 মাসে ছুটে। যার যেমন কেস হয় তেমন তার শাস্তি হয়। ইয়াজিদ পালিত আমিরে মুআবিয়ার খাস লোকটাকে জেল দিল, আর জেলের মধ্যে ভরার টাইমে জিজ্ঞাসা করা হলো এই লোকটার শাস্তি কতদিন? বলে দিল এই লোকটাকে অতদিন জেলখানার মধ্যে থাকতে হবে যতদিন পর্যন্ত আমিরে মুআবিয়া দুনিয়া থেকে ইন্তেকাল না করেছে। চিহ্ন মেরে দিল, লোকটাকে জেলখানায় বন্দি। 1 দিন 2 দিন করতে করতে 1 মাস 2 মাস করতে করতে কয়েক মাস চলে গেল। আমিরে মুআবিয়া চিন্তা করেন, খোদা আগে চিঠি লিখলাম, ছেলে পাঠালো কিনা জানি না, তবে শেষ চিঠি যেটা লিখালাম এ চিঠিও গেল আর আমার লোকটাও গেল। কোথায় গেল আল্লাহ তুমি ভালো জানো। চিঠির উত্তরও এলো না, ইমাম হাসান কারিমাইনও এলেন না, আর আমার লোকটা যে গেল লোকটাও আর পেলাম না। পাবে কি করে? ওকে তো লুকিয়ে জেলখানায় ভরা আছে। লোকটাও অসুস্থ হয়ে গেলেন বেশি। হঠাৎ করে বিছানায় শুয়ে শুয়ে একদিন আমিরে মুআবিয়া নিজের ছেলে ইয়াজিদকে ডাক দিল, এই ইয়াজিদ কাছে আয় রে। ইয়াজিদ কাছে আসলো, সামনে বসিয়ে নিয়ে আমিরে মুআবিয়া বলছেন, বেটা ইয়াজিদ একটা কথা মনে রাখবি, চিঠিগুলো পাঠিয়েছি, আমার ইমাম হাসান কারিমান কেউ আসলেন না, যদি কোনো দিন চলে আসে রে বেটা, তাহলে এই সিংহাসনটা তাদের হাতে তুমি সঁপে দিও, আল্লাহ ও রাসূল এতে খুশি হয়ে যাবে। আর যদি না আসে তাহলে একটা কথা মনে রাখবি রে বেটা, ঈদ পরব যখন আসবে, কুরবানি যখন আসবে, ঈদুল ফিত্র যখন চলে আসবে, নিজের ছেলে মেয়ের জন্য জামা কাপড় পরে কিনবি রে। আমার নবীর নাতি ইমাম হাসান কারিমাইনের ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনে সোনার মদিনায় পাঠিয়ে দিস। এই আজিদ, আর শুধু সেটা করবি না রে, মাঝে মধ্যে কিছু খাবার দাবার, কিছু টাকা পয়সা উঠে করে ঘোড়াই করে বোঝাই করে দিয়ে আমার নবীর নাতিদের নিকটে মদিনা পাঠিয়ে দিস। এই কথা বলে দিয়ে বাবা অল্প দিনের মধ্যে হঠাৎ করে দামেস্ক শহরে এলান হয়ে গেল, আমার বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। চতুর্দিকে এলান হয়ে গেল, বাদশা দামেস্কের যিনি বাদশা হয়েছিলেন বাবা হযরতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেছেন, পর্দা করে গেছেন। এই এলানটা শোনা মাত্র লোক ছুটে আসলো, হাজার হাজার লোকের ভিড় লেগে গেছে, বাদশার ইন্তেকাল হয়েছে। আমিরে মুআবিয়ার দিওয়ানারা সবাই এসে বাবা একটাই কথা বলছে, হারে সমস্ত লোককে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমিরে মুআবিয়ার খাস লোকটাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? সবাই আছে, ওই লোকটার খাস লোক কই? ওই যে যেটা জেলখানায় ভরা আছে। গোসল হলো, লোকটার খবর নাই, কাফন হলো খবর নাই, জানাজা হলো খবর নাই, লোক বলা বলি করছে। ইতিমধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি বলল, তখন এখনকার মতো মোবাইল ছিল না বাপ, টেলিফোন ছিল না, গাড়ি বড় বড় গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না। কিছু দামি লোক, কিছু শিক্ষিত লোক বলতে লাগলেন, বুদ্ধিজীবী লোক বলতে লাগলেন, আরে ওটা নিয়ে আলোচনা করে লাভ নাই, হয়তো হুজুর কোথাও পাঠিয়েছে কোনো শহরে, ঘোড়ায় চড়ে গেছেন, আসতে হয়তো টাইম লাগবে, নেই বলেও দেখতে পাওয়া যাচ্ছে না। জানাজা হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল। জানাজা শেষ করে, কাফন দাফন শেষ করে কবরস্থান থেকে হাজার হাজার মানুষ ফিরে আসছে, বাড়ির দিকে ছুটেছে। উঁচু জায়গায় দাঁড়িয়ে ইয়াজিদ এলান করে দিল, দামেস্কের লোকেরা তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটা কথা শুনে যাও বাড়ি যাওয়ার আগে। সবাই দেখলো ইয়াজিদ বাদশার ছেলে ডাক দিল, দাঁড়িয়ে গেছে। সবাই চিন্তা করলো ইয়াজিদ কি যে বলবে। তখন ইয়াজিদকে নামি দামি ব্যক্তিরা জিজ্ঞেস করতে লাগলেন, ও বাদশার ছেলে তুমি কি বলতে চাইতেছো? তখন ইয়াজিদ বলল,
আমি তোমাদেরকে একটাই জিনিস বলতে চাইছি যে এই মুহূর্তে আমার আব্বার কাফন দাফনের কাজ শেষ হলো। আমি আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ আজ থেকে তোমাদের নতুন বাদশাহ হলাম। লোক বলছে সর্বনাশ, ই কেমন ছেলে? এই মনে হয় বাপের মরার রাস্তায় দেখছিল যে মরবে কখন, আমি বাদশাহ হব কখন, স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে এই শব্দে। তো যারা শিক্ষিত ব্যক্তি এনারা বলছেন, আরে জিদ বলার কি আছে, আমরা তো সবাই জানি বাড়ির বাবা যদি মারা যায় তাহলে বাড়ির বড় ছেলে হবে গার্জেন, অভিভাবক। তো বলার কি আছে, তুমি বাদশাহ হলে তো বলার কি আছে বলো? তুমি কি রাস্তায় দেখছিলে যে তোমার বাপ মরবে কখন, তুমি বাদশাহ হবে কখন? তো ইয়াজিদ বলছে কথা ওটা নেই। কি কথা আছে? ওই জন্য তো দাঁড় করলাম। তাহলে বলো কথাটা। ইয়াজিদ বলল, গো দামেস্কের লোকেরা শোনো, আমি যে অল্প বয়সে তোমাদের বাদশাহ হলাম, তাহলে আমি নতুন বাদশাহ কেমন দেশটা চালাবো, চালাতে পারবো কি না একটু নিজের চোখে দেখে যাও। কি দেখবো রে? বলে শোনো, আমি বাদশাহ হিসাবে ঘোষণা দিচ্ছি, আমার খেলাফ যদি কেউ চলে তার কি পরিণতি হতে পারে, কি অবস্থা হতে পারে। যার জন্য ইয়াজিদ একটা লোককে চোখের ইশারা করে বলল, লোকটাকে নিয়ে আয়। জেলখানায় গেল, জেলখানার তালাটা যেমনই খুলেছে বাবা, লোকটাকে বলছে এবার চলো জেলখানা থেকে বেরিয়ে যাও। ওই লোকটা জেলখানা থেকে বেরোচ্ছে, গেটে এসেছে, আর লোকটার জবান দিয়ে বেরোচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেলখানার দারোগা বলছে, ওগো ভাই, তোমাকে জেলখানা থেকে মুক্তি করা হচ্ছে, জেলখানা থেকে বের করা হচ্ছে, তুমি এই টাইমে এই সময়ে কমপক্ষে আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল, তুমি ইন্না লিল্লাহ শরীফটা কেন পাঠ করলে? তখন লোকটা বলল, গো আমাকে তোমরা পাগল ভেবো না, আমি পাগল নয়, আমি এই জন্যই জেলখানা থেকে বেরোনোর টাইমে ইন্নালিল্লাহ পাঠ করেছি, বুঝতে পেরে গেছি যে আজকে এই দেশের বাদশাহ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর জগতে বেঁচে নাই, ইন্তেকাল করে গেছে। জেলখানার দারোগা বলল, তুমি কি করে বুঝলে গো? বলে আমাকে জেলখানাতে ভরার টাইমে এটাই বলা হয়েছিল যে যতদিন আমিরে মুআবিয়া ইন্তেকাল না করবে এই জেলখানা থেকে আমাকে বের করা যাবে না। আজকে যখন বের করা হচ্ছে তার মানে স্পষ্ট হয়ে গেল যে আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেছে। হ্যাঁ গো ঠিক বুঝেছো, তাহলে চলো কোথায় নিয়ে যাবে? লোকটাকে জেলখানা থেকে বের করে বাবা ইয়াজিদের পাশে এনে দাঁড় করে দিল উঁচু জায়গাতে। হাজার হাজার লোক বাবা চোখ তাকিয়ে, চোখটা চাতক পাখির মতো করে তাকিয়ে থেকে গেল বাবা। সবাই অবাক হয়ে গেল, কেমন লোক রে ভাই, লোকটা ছিল তো ছিল কোথায়? আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেলেন, তখনও দেখতে পেলাম না। গোসল হলো, তখনও দেখতে পেলাম না। আল্লাহ আল্লাহ, কাফন দাফন হলো, জানাজা হলো, তখনও দেখতে পেলাম না। এখন শেষ বেলাতে লোকটা আসলো, তো আসলো কোথা থেকে? ইয়াজিদ বলল ডাক দিয়ে, আপনার কি বলে? দামেস্কের লোকেরা, এই অত্র এলাকার লোকেরা, এটা কথা শোনো গো, তোমরা সবাই হয়তো ভাবছো লোকটা আসলো কোথা থেকে। আমি বলে দিচ্ছি, শুনে নাও। এই লোকটা আমার আব্বা বেঁচে থাকতে আমার খেলাফ, আমার বিরুদ্ধে কাজ করেছিল, যার কারণে আমি ইয়াজিদ তাকে সেই দিন থেকে আজ পর্যন্ত জেলখানার মধ্যে বন্দি রেখেছিলাম। এই ভুলটা করেছে, আমার বিপক্ষে কাজ করেছে, যার কারণে তার শাস্তি তো দিচ্ছি, তোমরা নিজের চোখে দেখো। লোকটাকে সাইডে করে দেওয়া হলো। একটা জাল্লাদকে চোখের ইশারা করে বলল, কাজ তামাম করে দে, কাজটা সমাপ্ত করে দে। জাল্লাদ হাজার হাজার লোকের সামনে উঁচু জায়গাতে দাঁড়িয়ে বাবা এত জোরে তলোয়ার চালালো, একই তলোয়ারে দেহটা থেকে মাথাটা আলাদা জমিনে পড়ে গেল।
লোকটাকে কতল করে দেওয়া হলো। দামেস্কের লোকেরা নিজের চোখের সামনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বিনা কারণে বিনা দোষে এই আমিরে মুআবিয়ার খাস লোকটাকে কতল করে দেওয়া হলো। সবাই ছি ছি করতে করতে নাউজুবিল্লাহ পড়তে পড়তে সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর সবাই একটাই কথা বলছিল, আর দেশে ভালো হতে পারে না। এ বেরাদার, আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ এলান করলো, এ দামেস্কের লোকেরা শোনো গো, আমি তোমাদের নতুন বাদশা। আমার বিপক্ষে যারা চলবে, আমার খেলাফে যারা চলবে, আমি ইয়াজিদ তাদের এই মতো শাস্তি দেব। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ৭৮ বছর বয়সে রজব মাসের ৩ তারিখে, রজব মাস কোনটাকে বলে? শাবান মাসের আগের মাসটাকে। হালুয়া রুটি যে মাসে করি আমরা, তার আগের মাসটাকে রজব মাস বলে। আমিরে মুআবিয়া দুনিয়া থেকে পর্দা করলেন। এখন ইয়াজিদ হয়ে গেল নতুন বাদশাহ। যে কোনো দেশেরই বাদশাহ যখন কেউ পাওয়ারে আসে, ও নিজের কিছু নিয়ম চালু করে। এখানে একটা বুঝার কথা আছে, আমি কাউকে গাল দিতে আসিনি, একটু বুঝে নিয়ে। আমরা অত্র মালদাবাসীর মধ্যে দেখবেন বেশিরভাগ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, পীরপন্থী মানুষ। এক কথায় পীর মানি, আমরা মুরিদ হই। এই পীর মুরিদিকে দেখে অনেকে জ্বলে। আমি গাল দিচ্ছি না, একটু বুঝবেন, শুধু বুঝেন। যদি পারেন তো একটু দিলে জায়গা দেন। আমি কি বলছি দেখেন। আর যদি বলে যে মৌলভী সাহেব তোমরা এটা বানিয়া বলছো, ভাই এটা বানানো কথা না। যদি ইচ্ছা হয় তো চলো আমার সঙ্গে ঘরে, আমি বইটাই খুলে দেখাচ্ছি কি লেখা আছে। জি, আমি ঝগড়া করতে আসিনি, আমি খুব সুন্দর কথা বলছি, শুনেন। আর ঝগড়া করে ইসলাম প্রচার হয় না। কাউকে গাল দিয়ে, কাউকে কটু কথা বলে ইসলামের কাজ হয় না, ধর্মের কাজ হয় না। ইয়াজিদ নতুন বাদশাহ হলো। আর নতুন বাদশাহ হয়ে একটা এমার্জেন্সি মিটিং ডাকলো বাবার ইন্তেকালের পরে। কি করলে কি করা যায়, নতুন বাদশাহ, পরামর্শ দরকার আছে। দিয়ে পরামর্শ করলো। পরামর্শে কি পাস হলো যে প্রত্যেকটা রাজ্যে, যেমন আমরা ভারতবাসী আমাদের রাজ্যগুলো আছে, এবার রাজ্যের মধ্যে আবার জেলা আছে। তো প্রত্যেকটা রাজ্যে যিনি সিএম হিসাবে আছেন, ওনার কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা নোটিশ আসলো যে এই কাজটা লাগু করা হলো, এই নিয়মটা লাগু করা হলো। অনুরূপ ওই মতো ইয়াজিদ মিটিং এ পাস করলো কি, নতুন বাদশাহ হিসাবে যেমন কুফাতে, কাদসিয়াতে, যারা বাংলা বই পড়েছেন দেখবেন কাদসিয়াকে কুদসিয়া লেখা আছে বাংলা বইয়ে। কাদসিয়া বলে একটা শহর আছে, আপনার কি বলে বুসরাতে, আর সাথে সাথে মদিনাতে চিঠি পাঠালো। চিঠিতে কি লেখা হলো? প্রত্যেকটা চিঠিতে লেখা হলো যে দামেস্কের বাদশাহ আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের খবরটা শহরের সমস্ত লোককে জানিয়ে দাও। আর আমি ইয়াজিদ বলছি, আমিরে মুআবিয়ার ছেলে আমি ইয়াজিদ, আমার বাবার ইন্তেকালের পরে আমি নতুন বাদশাহ হয়েছি। আমার হুকুম যে তোমরা সবাই নিজের শহরের সমস্ত লোককে আমার নামে বয়াত করো। বয়াত করো মানে মুরিদ করো। কে বলছে? ইয়াজিদ চিঠিতে লিখছে। মুরিদ করতে বলছে কে? ইয়াজিদ। এই কথা লিখে লিখে চিঠি পাঠানো হলো
শহরগুলোতে, কিন্তু মদিনাতে যে চিঠিটা পাঠানো হয়েছে এই চিঠিটাতে একটু আলাদা লেখা আছে। এইটুকু তো লেখা আছেই। ওই চিঠিতে কি লেখা আছে? কয়েকটা কথা বেশি লেখা আছে। তখন বর্তমানে চিঠিটা যখন পাঠানো হয়, যিনি মদিনাতে গভর্নর হিসাবে ছিলেন, সিএম হিসাবে ছিলেন, ওনার নাম কেতাবে লেখা আছে ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবাকে চিঠি লিখলো, এই মদিনার গভর্নর, আমি ইয়াজিদ বলছি, আমার বাবা ইন্তেকাল করে গেছেন আমিরে মুয়াবিয়া, আমি এখন তোমাদের নতুন বাদশাহ। আমার বাবার ইন্তেকালের খবরটা গোটা মদিনাবাসীকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, আর পূর্ণ মদিনাবাসীর লোককে আমার নামে বয়াত করো, মানে মুরিদ করো। আর এদের মধ্যে, মদিনার সমস্ত লোকের মধ্যে 3টা লোককে আগে মুরিদ করো। খাস করছে, উল্লেখ করছে। কোন 3টা লোক? নাম লিখছে। 1 নম্বরে হুসাইন ইবনে আলী, আলীর বেটা হুসাইনকে। 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহকে। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে উমার, অর্থাৎ উমারের বেটা আব্দুল্লাহকে। এই 3টা লোককে আগে মুরিদ করো। আর এরা যদি মুরিদ হতে না বলে দেয়, মুরিদ না হতে চায়, দরকার পড়লে গলা কেটে নাও। কে লিখছে? ইয়াজিদ। দরকার পড়লে গলা কেটে নাও। আর তা যদি তুমি না করো, প্রয়োজন হলে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণাও করে দিতে পারি। চিঠিতে লিখে দিল স্পষ্ট। চিঠি লিখে ইয়াজিদ নিজের সিল মোহর মেরে দিয়ে চিঠি পাঠিয়ে দিল মদিনাতে। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, চিঠিখানা বাবা পিয়ন নিয়ে মদিনায় গভর্নর হাউসে পৌঁছে গেল। ওলিদ বিন উকবা চিঠি হাতে পেল। আর চিঠিখানা হাতে পেয়ে বাবা ওলিদ বিন উকবার যেমন পায়ের তলা থেকে মাটি সরে যায়, ওই মতো অবস্থা হয়ে গেছে। এখন আমি করব তো করব কি? কিন্তু বাবা কেতাব লেখক লিখেছেন, ওই চিঠির সাথে সাথে, পিয়নের সাথে সাথে দামেস্ক শহর থেকে ইয়াজিদের খাস বন্ধু মারওয়ান পর্যন্ত মদিনাতে চলে এসছে। বাবারা, ভাইরা, এখন মারওয়ান বলল, হে ওলিদ বিন উকবা, এটা সরকারি হুকুম আছে, সরকারি আইন আছে, একে অমান্য করা যাবে না। নবীর নাতি হুসাইনকে ডেকে পাঠাও আর তাকে বয়াত তলব করো, তাকে মুরিদ হওয়ার কথা বলো। যদি মুরিদ হয়ে যায় ভালো কথা, আর যদি মুরিদ না হয় ইয়াজিদের হুকুম অনুযায়ী তুমি কাজ আরম্ভ করো। সরকারি অর্ডার বাবা, আর কিছু করার নাই। এটা দুপুর বেলার ঘটনা। হযরতে গেরামি ওলিদ বিন উকবা নামক লোকটি সরকারি 2টা লোককে, কর্মচারীকে, যাকে আমরা এখন সিভিক ভলেন্টিয়ারও বলতে পারি, পুলিশও বলতে পারি, এই মতো 2টা সৈন্যকে বাবা পাঠিয়ে দিল আমার হোসেন পাকের বাড়িতে, মা ফাতেমার বেটার ঘরে। আল্লাহু আকবার কবীরা। মা ফাতেমার লালের বাড়ি দরজাতে গিয়ে বাহির থেকে আওয়াজ দিল, আমার হুসাইন ইবনে আলী দরজা খুলে যেমনই দাঁড়িয়েছেন বাবা, ওনারা আমার ইমাম হুসাইনকে সালাম জানালেন। আরে বাবা, তোরা কে আছিস রে? তারা বলল, হুজুর, আমরা হলাম সরকারি কর্মচারী, ওলিদ বিন উকবার দরবার থেকে এসেছি। আমার হুসাইন বললেন, কি খবর বলো? তারা বলল, হুজুর গো, আপনাকে ওলিদ বিন উকবা তলব করেছেন, আপনাকে গভর্নর হাউসে ডেকেছেন, তাই আপনাকে ডাকতে এসেছি। আমার হুসাইন অল্প টাইমের মধ্যে মাথায় একটা কথা জেগে গেল বাবা, আল্লাহ আল্লাহ, জীবনে কোনোদিন আমি হুসাইনকে ওলিদ বিন উকবা ডাকেনি, আজকে ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি ডাকতে পারে না। যার কারণে আমার হুসাইন চিন্তা করলেন একা যাওয়া হয়তো ঠিক হবে না। যার কারণে আমার হুসাইন বললেন, এই সরকারি কর্মচারীরা তোমরা এখন যাও, আমি একটু পরে আসছি। আল্লাহু আকবার।
কাবিরা সৈন্যগুলো চলে গেল বাবা। আমার হুসাইন কাউকে কিছু না বলে 20-22টা সৈন্য সামন্ত নিজের 10 বন্ধুকে কাছে ডাকলেন। ওই মদিনা শহরের মধ্যে থেকে বাবা আল্লাহর নবীর দিওয়ানারা আমার হুসাইনের সামনে হাজির হয়েছেন। হুজুর কি করতে হবে, কেন ডাকা হলো বলেন? আমার হুসাইন বললেন, কোনো কিছু করার জন্য নয় গো, ওয়ালিদ বিন উকবা আমাকে আজকে গভর্নর হাউসে ডেকেছেন, যার কারণে তোমাদেরকে আমি ডেকেছি। আমি একা যাওয়া ভালো মনে করছি না, যার জন্য ডেকেছি তোমরা আমার সঙ্গে চলো। তারা বলল, ওগো নবীর নাতি হুসাইন, মা ফাতেমার লাগতে জিগার শোনো, দরকার পড়লে নবীর মহাব্বতে আপনার প্রেমে ইসলামের জন্য আমরা নিজের গলা কাটিয়ে দিতে রাজি আছি। আপনি চুল পরিমাণে চিন্তা করবেন না হুজুর, চলেন আমরা আপনার সাথে আছি। 20-22টা জাওয়ান লোককে সাথে নিয়ে বাবা আমার হুসাইন বাড়ি থেকে চলতে আরম্ভ করলেন। এক পা দুপা করতে করতে গভর্নর হাউসের দরজায় গেলেন, গিয়ে দাঁড়ালেন। এই আমার সঙ্গীরা দাঁড়াও। দাঁড়িয়ে গেল। জি হুজুর বলেন। বলে তোমরা কেউ ভিতরে যাবে না, এখানে দাঁড়াও। তো 20-22টা লোক বলছে, হুজুর তাহলে আমাদের এসে লাভ কি? আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে আসলেন আর ভিতরে যেতে নিষেধ করছেন, তাহলে আমাদের এসে লাভ কি হলো? আমার হুসাইন বলছেন, দেখো আমি হলাম নবীর নাতি, আমি মা ফাতেমার বেটা, হযরতে আলীর লাডলা দুলারা ছেলে। এ আমার নবীর দিওয়ানারা গো, আমাদের মা বাবা নানার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, শরীয়ত বিরোধী কাজ করেন নাই। আমি আজকে এমন মায়ের ছেলে হয়ে, এমন বাপের ছেলে হয়ে শরীয়ত বিরোধী কাজ আমিও করব না। বলে কেন? বলে দেখো ওয়ালিদ বিন উকবা আমাকে ডেকেছে, তোমাদেরকে ডাকেননি। আর যদি কোনো পার্সোনাল কথা থাকে তোমরা সঙ্গে থাকলে হয়তো আমাকে বলবে না, হতে পারে, কিন্তু তোমাদেরকে যদি নিয়ে যাই তাহলে এটা আমার অন্যায় হবে, ভুল হবে। তোমরা এখানে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবে। কি কথা? বলে আমার দিওয়ানারা শোনো গো, আমি যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে বাইরে না আসবো, ঝড় তুফান আসলেও তোমরা এই জায়গাটা ছাড়বে না, এই জায়গায় গেটে তোমরা দাঁড়িয়ে থাকো। তবে হ্যাঁ, আমি ভিতরে যাওয়ার পরে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হুসাইনের কণ্ঠস্বরটা যদি জোরে জোরে শুনতে পাও, আমি চিৎকার করে কথা বলছি, তাহলে কোনো বাধা বিঘ্ন তোমরা মানবে না, তোমরা সবাই ভিতরে চলে আসবে, আমি হুসাইন অর্ডার দিয়ে যাচ্ছি। দুরকমই খুলে বলে দিলেন, ঠিক আছে হুজুর আপনি যান। আমার হুসাইন ঢুকলেন। ওয়ালিদ বিন উকবা যেমনই দেখেছেন মা ফাতেমার বেটা চলে আসলেন, সিংহাসন থেকে উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো নবীর নাতি, ওগো মা ফাতেমার নয়নমণি, আসুন বসুন। আমার হুসাইন বলছেন, ওয়ালিদ বিন উকবা শোনো গো, আমার বসার টাইম নাই গো, আমাকে ডাকা হয়েছে কেন তা একটু বলো। ওয়ালিদ বিন উকবা বলতে লাগলো, ওগো নবীর নাতি, আমি আর কি করব, এটা সরকারি হুকুম। এই দেখেন আমার হাতে একটা চিঠি এসেছে, এই চিঠিটা যেমন তেমন চিঠি না গো, চিঠিটা এসেছে দামেস্ক শহর থেকে। আর এই চিঠিতে কি লেখা আছে জানেন হুজুর? বলে কি লেখা আছে? বলে চিঠিতে লেখা আছে যে দামেস্কের বাদশাহ হযরতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেছেন, আমার ইমাম হুসাইন ইন্না লিল্লাহ শরীফ পাঠ করলেন। আর কি বলে, হুজুর মন তো চাইছে না, কিন্তু সরকারি হুকুম বলতে হবে। আমিরে মুআবিয়া ইন্তেকাল করার পরে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ হয়েছে নতুন বাদশাহ। আরও একটা নিয়ম চালু করেছে হুজুর। কি নিয়ম রে? বলে চিঠিতে লিখেছে মদিনার সমস্ত লোককে তার নামে মুরিদ করতে আমাকে হুকুম করেছে, অর্ডার দিয়েছে। আর সবার আগে 3টা লোকের নাম লিখে দিয়েছে। মদিনার 1 নম্বরে আপনার নাম লেখা আছে,
দ্বিতীয় নম্বরেও জুবাইরের বেটা আব্দুল্লাহ, তৃতীয় নম্বরে উমারের বেটা আব্দুল্লাহ। এই তিনটা লোককে মুরিদ করতে বলেছে আগে। হুজুর আপনি কি বলেন? বলে আর কি কিছু লিখেছে রে? বলে হুজুর লিখেছে, বাদশা লিখেছে, যদি আপনারা মুরিদ হতে না বলে দেন, আমাকে বলেছে তলোয়ার চালিয়ে গলা কেটে নাও, মাথা কেটে নাও। আর যদি আমি তা না করি, তাহলে আমাকে অর্ডার দিয়েছে, আমাকে বলেছে আমি যদি তলোয়ার না চালাই, তাহলে বলেছে ইয়াজিদ প্রয়োজন হলে যুদ্ধের ঘোষণা দেবে, যুদ্ধও হয়ে যেতে পারে। এই কটা কথা লিখে পাঠিয়েছে আপনাকে, যার কারণে গভর্নর হাউসে আমি ডেকেছি। এবার বলেন হুজুর, এতে আপনার মত কি আছে? আপনার মন কি বলে? আপনি মুরিদ হবেন, বয়াত হবেন, এটা সরকারি অর্ডার, আমার কিছু করার নেই হুজুর। আমার হোসেন চিন্তা করলেন, আল্লাহ আমরা তো চেয়ারের ভুক্কা না, আমাদের কাছে কেউ যদি আসে তো নিজের চেয়ার তাদেরকে সঁপে দিই, লে বস এই চেয়ার তুই নিয়ে নে, আমরা চেয়ারের ভুক্কা না। কিন্তু এই ইয়াজিদকে নিজের ইমাম বলে আমি হুসাইন মেনে নিতাম, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, নিজের শাইখ মেনে নিতাম, কিন্তু আমি হুসাইন কি করে মানব? এটা অসম্ভব। মনে মনে ভাবছেন উনি। কেন অসম্ভব? এজন্যই অসম্ভব যে আমাদের বাপ দাদা, আমাদের বাপের, আমাদের মায়ের, আমাদের নানা নানির জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি, জীবনে মিথ্যা বলেনি। আর ইয়াজিদ এমন একটা ছেলে, 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, যে জুমাও পড়ে না, নবীর সুন্নত মুখে দাড়ি রাখে না, সদা সর্বদা মিথ্যা কথা বলে, শরীয়তে যেগুলো হারাম আছে ওটাকে জায়েজ বলে। এমন একটা দুষ্ট দুরাচার লোকের হাতে, শরীয়ত বিরোধী লোকের হাতে আমি কি করে হাত দিব? কি করে মুরিদ হব? তাকে কি করে আমি নিজের ইমাম বানাবো? অসম্ভব। আমার হোসেনের ব্রেন বলছে, এখন যদি ডাইরেক্ট বলি যে না, লোকটা যদি ভালো হতো, নামাজি হতো, পরেজগার হতো, তো আমি মুরিদ হয়ে যেতাম, অসুবিধা কি ছিল? তাকেই ইমাম বানাতাম। কিন্তু লোকটা এত খারাপ লোক, এর পিছনে আমি কি করে ইক্তেদা করব? এটা সম্ভব নয়। কিন্তু এখন যদি ডাইরেক্ট বলি যে না আমি মুরিদ হব না, কিন্তু চিঠিতে কি লেখা আছে? যদি মুরিদ হতে না বলে দেয়, ইনকার করে দেয়, তলোয়ার চালিয়ে দাও, গলা কেটে নাও। আর তা যদি ওয়ালিদ বিন উকবা না করে, তো ইয়াজিদ লিখেছে প্রয়োজনে যুদ্ধের ঘোষণাও করতে পারি। আমার হুসাইন চিন্তা করে ফয়সালা নিলেন। কি বলে? ওয়ালিদ বিন উকবা শোনো। হ্যাঁ বলুন। ওয়ালিদ বিন উকবাকে বললেন, আমার হুসাইন দেখো ওয়ালিদ বিন উকবা, আমি এই গভর্নর হাউসে একা এসেছি, আমার বাড়িতে জওয়ান জওয়ান ছেলে আছে, মেয়ে আছে, জওয়ান ভাতিজা আছে, আমার ভাই আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আরো অনেকে আছে। আমি একা এর ফয়সালা নেব তো নেব কি করে? আমাকে একটু সময় দাও, বাড়ি যাব, সবাইকে নিয়ে বসবো, আলোচনা করব, আলোচনার মাধ্যমে যেটা ফয়সালা হবে, ইয়াজিদকে নিজের ইমাম বানাবো কিনা, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কিনা, আমি এটা খবর তোমাকে পরে জানিয়ে দেব। ওয়ালিদ বিন উকবা বলছে, ঠিক আছে হুজুর, তাহলে আপনি যান। আর যেমনই যান বলেছে, তখন যে পাশে মারওয়ান ইয়াজিদের বন্ধু এসেছে, ও বসেছিল। জয় ওয়ালিদ বিন উকবা, আমার হুসেন 2-4 কদম চলেছে। হ্যাঁ ওয়ালিদ বিন উকবা, এটা তুমি কি করলে? তলোয়ার বের করো, হুসেনের গলা কেটে নাও। আমার হুসেনকে শুনিয়ে বলছে। তো হুসাইন দাঁড়িয়ে গেলেন। কে বললো রে? তো মারওয়ান, যেমনই আমার হুসেন দাঁড়িয়েছেন, মারওয়ান এবার শুরু করেছে কি জানেন? উল্টো পাল্টো ভাষায় হযরত ইমাম হোসেনের আব্বা মাওলা আলীকে গালাগালি করতে লাগলো, কটু কথা, খারাপ ভাষা প্রয়োগ করতে লাগলো। নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত ইমাম হোসেন তখনও কিচ্ছু বলেননি, চুপচাপ বসে শুনছেন, দাঁড়িয়ে শুনছেন। দেখতে পাওয়া গেল আমার হোসেনের সঙ্গে লোকটা কথা বলছে, এরকম গালাগালি করছে, আর নাক পরিষ্কার করতে লাগলো ওই মারওয়ান। নাক কোন হাতে পরিষ্কার করে? বাম হাতে। তো ওই লোকটা নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে।
আমার হুসেন বলছেন নাউজুবিল্লাহ, আমি এমন একটা লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে লোকটা নিজের নাকটাও পরিষ্কার কোন হাতে করতে হয় ওটাও জানে না। নাউজুবিল্লাহ, ছি। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ উল্টা পাল্টা বলতেই থাকলো। আমার হুসাইন বেরিয়ে চলে এলেন। এই যে 20-22টা লোক গেটের বাইরে দাঁড়িয়ে ছিল হুসাইনের, ইনারা বলছেন হুজুর কি ব্যাপার, কি হলো, মন কেন খারাপ দেখাচ্ছে? আল্লাহ আল্লাহ। আমার হুসাইন বললেন, এই আমার নানার দিওয়ানারা শোনো গো, অন্য কিছু হয়নি, আসল কথাকে গোপন রাখলেন। আর উনি বললেন, এ আমার নানার দিওয়ানারা, একটা খবর পেলাম যে খবরটা খুব ভালো না। কি খবর হুজুর? বলে শোনো তোমরা, দামেস্কের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য মনটা খারাপ দেখাচ্ছে। এইটুকু বলে বাবা সবাইকে নিয়ে বাড়ি গেলেন, সবাই নিজে নিজের বাড়ি চলে গেলেন। আমার হুসাইন বাড়িতে গেলেন, কাউকে কোনো কথা না, শুধু মাথায় একটাই কথা ভাসছে, আল্লাহ আমি করব তো করব কি? এত বড় কথা লিখে পাঠিয়েছে এজিদ নালায়েক। করতে করতে বাবা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। যেমনই সন্ধ্যা হয়েছে বাবা, আবার গভর্নর হাউস থেকে সরকারি লোক দুটা পাঠিয়ে দিয়েছে। ওয়ালিদ বিন উকবা বলছে, না হুসেনকে এখনই ডেকে আনো, এখনই হা না শুনবো। এ বেরাদার, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলাতে সরকারি লোক দুটোকে বলল, ও সরকারি লোকেরা, যাও ওয়ালিদ বিন উকবাকে গিয়ে বলবে যে আমি হুসাইন আজকে রাতের সময় চাইছি, সকাল হতে হতে খবর পেয়ে যাবে যে আমি হুসাইন ইয়াজিদকে নিজের ইমাম বানাবো কিনা, নিজের পীর হিসাবে মানবো কিনা, নিজের হাতটা তার হাতে দিয়ে বিক্রি হব কিনা। সরকারি লোক দুটো এলো, আমার ইমাম হুসাইনের খবরটা এনে ওয়ালিদ বিন উকবাকে দিল। ওয়ালিদ বিন উকবা একই বাক্যে মেনে গেল যে রাত তো হয়ে গেছে, সকাল হলে খবর হবে, একটাই রাতের ব্যাপার, তাহলে ঠিক আছে থাক, মেনে গেল। এবার রাত হলো বাবা, মনে দুঃখ মনে নিয়ে আমার হুসাইন মসজিদে নববীতে নামাজে এশা আদায় করার জন্য গেলেন। আপ কান লাগান বাবা, আবার হুসাইন সোনার মদিনাতে মসজিদে নববী শরীফে গেলেন, নামাজে এশা আদায় করলেন। এশার নামাজ আদায় করে নিয়ে বাবা এক পা দুপা করতে করতে নামাজিগণ সবাই একের পর এক বাড়ি চলে গেলেন। আমার হুসাইন মুসাল্লা থেকে সর্বশেষে উঠলেন, আর উঠে গিয়ে আমার মায়ার নবীর রওজা মোবারকে আল্লাহর নবীর কদম শরীফের দিকে বাবা দাঁড়ালেন। আমার মায়ার নবীকে মন ভরে সালাম করে, বুক ভরা ভালোবাসা নিয়ে সালাম করে বাবা হযরতে ইমাম হুসেন এবার বাড়ির দিকে যাচ্ছেন, পা উঠছে না। আল্লাহ আমি করব তো করব কি? এ বেরাদার মা বোনেরা, আমার ইমাম হুসেন এক পা দুপা করতে করতে রাতটা একটু বেশি হয়ে গেছে, বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। বাড়িতে যেমনই দরজায় দাঁড়িয়েছেন বাবা, নিজের মেয়েকে ডাক দিলেন না, নিজের স্ত্রীকে ডাক দিলেন না, নিজের বৌদিকে ডাক দিলেন না, ভাস্তা ভাস্তি কাউকে ডাক দিলেন না বাবা। ডাক দিলেন তো দিলেন কাকে জানেন গো? বাড়ির মেন দরজাতে দাঁড়িয়ে আমার ইমাম হুসেন একটা মেয়েকে ডাক দিলেন, যেই মেয়ের নাম কিতাবের পাতায় হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুসাইন নিজের বোন জাইনাবকে ডাক দিলেন, রে জাইনাব। যেমনই জাইনাব বলে ডাক দিয়েছেন, হযরতে জাইনাব একই ডাকে সাড়া দিয়ে দাদার সামনে, জাইনাব বাড়িতে ছিলেন বাবা। হযরতে জাইনাব ডাক দিয়ে বলছেন, দাদা গো, আমাকে ডাক দিয়েছেন দাদা? হ্যাঁ বোন, তোমাকে ডাক দিয়েছি রে। বলে, দাদা গো, আমি জাইনাব তৈরি আছি, কি হুকুম আছে আপনি করেন, আমি মাথা নত করে কাজটা করব, আপনি একটু বলেন দাদা। আমার হুসাইন বললেন, বোন রে, এখন তোর দাদা কোনো কথা বলবে না রে, তোর দাদা তোর সঙ্গে একটা পরামর্শ করার জন্য তোকে ডাক দিয়েছে। মা বোনেরা, হযরতে জাইনাব বলেন, দাদা গো,
এমন কি পরামর্শ আছে আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি শোনার জন্য তৈরি, পরামর্শ দেওয়ার জন্য তৈরি, আপনি নিশ্চিন্তে বলুন দাদা। আমার হোসেন বলে, বোন রে, এখন এই টাইমে তোকে আমি এই কথাটা বলবো না। বাড়িতে তোমার বৌদিরা আছে, তোমার ভাস্তা ভাস্তিরা আছে, এই খবর আমি কাউকে এখন জানতে দেব না রে। চলো পার্সোনাল জায়গাতে যাই। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন নিজের বোন জাইনাবকে নিয়ে বাবা পার্সোনাল ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের দরজা বন্ধ করে দিলেন। এক সাইডে হুসাইন, অপর সাইডে বাবা হুসাইনের বোন। আমার হুসাইনের দিকে মুখ করে জাইনাব দাঁড়িয়েছেন, জাইনাবের দিকে মুখ করে হুসাইন দাঁড়িয়েছেন। এখন কেউ কথা বলা বলি করে না। আমার জাইনাব চুপচাপ দাঁড়িয়ে আছেন। দাদা হুসাইনের চেহারার দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে নজরে পড়ল বাবা বোনের চেহারার দিকে তাকাতে তাকাতে গো আমার নবীর নাতি হুসাইনের চোখে পানি বের হচ্ছে। হযরতে জাইনাব, হাই রে বোন, নিজের দাদা হুসাইনকে ডাক দিয়ে বললেন, দাদা আমি কি কোনো বেয়াদবি করে দিলাম? কেন রে বোন? বলে, দাদা গো আপনি হঠাৎ করে কাঁদতে লাগলেন, চোখে জল এসেছে, আমি বুঝলাম না কেন কাঁদতে আরম্ভ করেছেন। আমার হুসাইনের বুকটা ফেটে গেল। হুসাইন ডাক দিয়ে বলে, বোন রে, আজকে তোর দাদা হুসাইন বড়ই একা হয়ে গেছে রে, বড়ই একা হয়ে গেছে বোন। আজ যদি আমার বড় দাদা হাসান বেঁচে থাকতেন দুনিয়াতে রে, তাহলে তোকে ডাকার দরকার পড়তো না রে। আমরা দাদা ভাইয়ে পরামর্শ করে নিতাম রে। কিন্তু বোন জাইনাব রে, আমার দাদা আমাকে একা করে দিয়ে মা জননীর কবরের পাশে কবরে আরাম করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন রে। আজকে আমি হুসাইন বড় একা হয়ে গেছি। জাইনাব, আমার দাদার সঙ্গে আমি একসঙ্গে নবী পাকের রওজাতে যেতাম, মায়ের কবরের কাছে যেতাম, নামাজে যেতাম, তাহাজ্জুদ পড়তে মসজিদে যেতাম। বোন জাইনাব জানিস রে, ছোট্টবেলা থেকে আমরা দুই ভাই নানার দরবারে নানার কাছে একসঙ্গে যেতাম। নানা এক ভাইকে ডান সাইডে বসাতেন, এক ভাইকে বাম সাইডে বসাতেন। আমরা নানার সিনাতে জড়াতাম রে। আজকে আমি হুসাইন বড় একা হয়ে গেছি রে। আমার বড় দাদা কবরে চলে গেছেন, আমি নিজেকে ভেঙে গেছি, আমার কবরটা ভেঙে গেছে রে। এ জাইনাব, আজকে আমি তোমাকে ডাক দিয়েছি একটা পরামর্শ করব বলে। আমার হুসাইনের বোন জাইনাব বললেন, দাদা পরামর্শটা কি বলেন? হযরতে জাইনাবকে ঘটনাটা খুলে বললেন, এ বোন জাইনাব, এখন আমি করব তো করব কি রে? ইয়াজিদ এই চিঠিটা পাঠিয়েছে গভর্নর হাউসে, চিঠিতে এই কথাগুলো লেখা আছে রে, আমি কি করব বুঝতে পারছি না। আমার হুসাইন ইবনে আলীকে তিনার বোন বললেন, দাদা কি বলতে চাইছেন স্পষ্ট করে বলেন। হুসাইন বললেন, এ বোন জাইনাব, পরামর্শ হলো এটা যে আমি আর এই সোনার মদিনাতে থাকবো না রে, আমরা সোনার মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যাব। জাইনাব বললেন, দাদা যাবেন কোথায়? একটু খেয়াল করেন, দাদা আর বোনের পরামর্শ চলছে। জাইনাব বললেন, দাদা আপনি মদিনা ছেড়ে যাবেন, কারণটা তো একটু বলবেন। বলে, বোন হুসাইন, বোন জাইনাব রে, হুসাইন বলছেন, বোন জাইনাব তোমাকে একটু আগে বললাম ঘটনাটা, ওই ঘটনাটা খুলে বললেন। চিঠির ঘটনাটা আমি রিপিট করলে টাইম পেরিয়ে যাবে, যার জন্য রিপিট করছি না, শুনেন। আমার হুসাইন বললেন, জাইনাব রে, চিঠিতে লেখা আছে আমি হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত না দিই। আমার জাইনাব বললেন, হাত দিয়েন না, ও তো দুষ্ট লোক আছে, বেনামাজি আছে, ফাসিক আছে, নবীর শরীয়তের বিব্বার খেলাপ চলে।
হাত দিয়েন না, মদিনা ছাড়বেন কারণটা কি? আমার হুসাইন বলছেন, বোন জাইনাব, ওই চিঠিতে লেখা আছে, যদি আমি না বলে দিই, ওই চিঠিতে লেখা আছে আমার গলা কেটে নেওয়া হবে। আমার হুসাইনকে জাইনাব বলছেন, দাদা গো, তাহলে আপনি এ ভয়ে মদিনা ছেড়ে চলে যাবেন অন্য কোনো জায়গাতে। আমার হুসাইন বলছেন, না রে বোন না, আমি ভয়ে মদিনা ছাড়বো না। তুই জানিস আমি কার বেটা রে? আমার বাবা হলো শেরে খোদা মাওলা আলী রে। এ বোন জাইনাব রে, আমি জান্নাত রানীর বেটা রে, আমি ইমাম হাসানের ভাই রে, আমি হলাম দয়ার নবীর নাতি রে। দরকার পড়লে গলা দিয়ে দেব, পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানি না। এ জাইনাব, আমি এই জন্য ছাড়বো, মদিনা ছেড়ে চলে যেতে চাইছি রে বোন। ওই চিঠির শেষে লেখা আছে, যদি আমি না বলে দিই, আমার গলা যদি ওয়ালিদ বিন উকবা না কাটে, তাহলে ওই ইয়াজিদ লিখে পাঠিয়েছে, দরকার পড়লে প্রয়োজন হলে যুদ্ধের ঘোষণাও হতে পারে, যার কারণে মদিনা ছেড়ে দিতে চাইছি। আমার হুসাইনকে তিনার বোন আবার বললেন, দাদা তাহলে আপনি যুদ্ধ করবেন না, বলে ভয়ে পালিয়ে যাবেন। আমার ইমাম হুসেন বললেন, খোদার কসম করে বলি, এ বোন জাইনাব তোকে বলে দি শুনে নে, আমি তোর দাদা হুসাইন বলছি রে, আমি নবীর রওজার জালি ধরে কসম খাবো রে, আল্লাহর দরবারে কসম খাবো রে, আমি এই হুসাইন ইসলামের জন্য যদি দরকার পড়ে আমি 6 মাসের বেটার কোরবানি দিয়ে দেব, জওয়ান বেটা আলী আকবরের জওয়ানি লুটিয়ে দেব, হযরতে কাসিমের জওয়ানি লুটিয়ে দেব, আব্বাস আলম বারদারের আমি বাজু কাটিয়ে দেব, দরকার যদি পড়ে ইসলামের জন্য আমার 6 বছর 8 বছরের ভাগিনার গলা কাটিয়ে দেব, তাতেও যদি না হয় আমি হুসাইন গলা কাটাবো। ইসলামের জন্য লড়তে ভয় তোর দাদা করে না। তাহলে দাদা গো, মদিনা কেন ছাড়বেন গো দাদা? আমার হুসাইন বলছেন, বোন জাইনাব তাহলে শোনো, মদিনাতে আমার নানীদের কবর আছে, মদিনাতে 10,000 চাইতে বেশি সাহাবীর কবর জান্নাতুল বাকি কবরস্থানে আছে, মদিনাতে আমার নবীর দুধমা হালিমার কবর আছে, মদিনাতে আমার নবীর তৃতীয় খলিফার কবর আছে, এই মদিনাতে আমার ছোট ভাই বোনের কবর আছে, মদিনাতে আমার বড় ভাইয়ের কবর আছে, মদিনাতে আমার জান্নাত রানী নবী নন্দিনী গর্ভধারিণী মায়ের কবর আছে। এ জাইনাব আরো শোনো, গুম্বাদে খাজরার নিচে 2 সাহাবীকে পাশে নিয়ে মেরাজের দুলহা সারা কায়নাতের মালিক ও মুখতার নবীদের সর্দার আমার দয়ার নবী কবরে আনোয়ারে আরাম করছেন রে। তোর দাদা যুদ্ধ করতে ভয় পাই না রে জাইনাব, কিন্তু মদিনায় এজন্য ছাড়তে চাইছি রে, যদি যুদ্ধ মদিনাতে ঘটে যায় আমি না বলে দেব, আর যুদ্ধ যদি ঘটে যায় আমি যুদ্ধ করে নেব, কিন্তু মদিনা এই জন্য ছাড়তে চাইছি জাইনাব, যুদ্ধ করতে করতে এজিদি সৈন্যবাহিনী যদি কোনো বাদবাক কামবাখাত দুষ্ট দুরাচার আমার নবী পাকের রওজার চুল পরিমাণে বেয়াদবি করে দেয় রে, আমি হুসাইন গলা কাটিয়ে সবুর করে নেব রে, আমার নবীর রওজার বেয়াদবি সইতে পারবো না। এ জাইনাব, আমার মায়ের কবরের বেয়াদবি যদি করে দেয় আমি হুসাইন মায়ের কবরের বেয়াদবি সইতে পারবো না, ভাইয়ের কবরের বেয়াদবি সইতে পারবো না, মামার কবরের বেয়াদবি সইতে পারবো না, ছোট ভাই বোনের কবরের বেয়াদবি সইতে পারবো না, এই জন্য মদিনা ছেড়ে দেব। যুদ্ধ যদি করতে হয় তাহলে মদিনাতে নয়, মদিনার বাইরে কোথাও যুদ্ধ করব, এই সোনার মদিনাতে আর আমরা থাকবো না। বাবা আমার জাইনাব বলছেন, দাদা ঠিক আছে, এই জন্য মদিনা ছাড়বেন তো? ঠিক আছে, আপনার সমর্থনে আপনার প্রস্তাবে আমি সমর্থন করলাম, ঠিক আছে আমিও রাজি, ভালো কথা, মদিনা ছেড়ে দেব, কিন্তু দাদা আমি কি জানতে পারি মদিনা ছেড়ে যে আমরা চলে যাব, তো যাব কোথায়? কোথায় যাব?
আমাদের বাড়িঘর মদিনাতে, আর মদিনা ছেড়ে যে আমরা যাব তো কোথায় যাব দাদা? আমার হুসাইন বললেন, বোন জাইনাব, অন্য কোথাও নয়, আমরা চলে যাব আমাদের বাপ দাদার শহরে মক্কা নগরীতে, যেখানে শত শত বিঘা জমি জায়গা আমার বাপ দাদার পড়ে আছে রে। আমরা মক্কা নগরী চলে যাব। আমার জাইনাব বলছেন, দাদা ঠিক আছে তাই হবে। বাবা দাদা আর বোনের ফয়সলা হয়ে গেল, মদিনা ছেড়ে চলে যাবেন মক্কাতে। দাদা বোন পরামর্শ করতে করতে রাতটা গভীর হয়ে গেছে। আমার ইমাম হুসাইন বললেন, বোন জাইনাব ফয়সলা হয়ে গেল? হ্যাঁ দাদা হয়ে গেল। বলে আর দেরি করা যাবে না, আজকের রাতটাই সময় আছে রে জাইনাব, যাও তুমি বাড়ির মধ্যে যাও, তোমার ভাস্তা ভাস্তি পরিবারের লোকজনদেরকে তুমি তৈরি করো, আমাদের হাতে সময় নেই। আজকে ভোরের বেলাতে আমরা মদিনা ছেড়ে মক্কার রাস্তা ধরে নেব, মক্কার দিকে রওনা হয়ে যাব, আর আমাদের হাতে সময় নাই। তুমি যাও বাড়ির মধ্যে সবাইকে তৈরি করো রে জাইনাব, আমি তোমার দাদা একটু আসছি। গভীর রাত, বোনকে বলছেন তুমি যাও বাড়ির মধ্যে সবাইকে তৈরি করো, আজকে রাতে ভোরবেলায় বেরিয়ে যাব, আমি একটু আসছি। ইমাম হুসাইনকে ওনার বোন বলছেন, দাদা মানুষ রাতের বেলাতে বাড়ির বাহির থেকে রাত যটাই বাজুক বাড়িতে আসে, আর আপনি এখন এত গভীর রাতে বলছেন যে আমি সবাইকে তৈরি করব, আর আপনি বলছেন যে আসি। কোথায় যাবেন এই রাতে, গভীর রাতে? আমার হুসাইন জাইনাবকে বলেন, জাইনাব রে, এ বোন জাইনাব, জানিস রে বোন, এই মদিনাতে আমি হুসাইনের জন্ম, এই মদিনাতে আমার জন্ম, এই মদিনাতে আমার দয়ার নবীর গুম্বাদে খাজরা। সারা পৃথিবীর কোন লোক যদি একবার মদিনাতে চলে আসে রে, আর জীবনে বাড়ি ফিরে যাওয়ার মন তার করে না। আর আমি হোসাইন আজকে মদিনাতে জন্ম নিয়ে মদিনা ছেড়ে চলে যাব মক্কাতে, জানি না ফিরে আসবো কিনা। জাইনাব রে, আমার দয়ার নবীর রওজাতে আমি এই নির্জন রাত্রিতে যাব, আর ইয়াকা দাঁড়িয়ে মন ভরে প্রাণ ভরে আমার মায়ার নবীকে আমি সালাম জানাবো। এ জাইনাব, আমি দয়াল নানা জানের দরবারে যাব, আর মন ভরে প্রাণ ভরে জীবনের শেষ সালামটা একবার জানাবো রে। আমি নানার রওজা মোবারকে একটু হাজিরি দিতে যাব। যাও বোন তুমি বাড়িতে যাও, সবাইকে তৈরি করো রে, আমি আমার নানা জানকে সে সালামটা জানিয়ে আসি। এ বাবারা, মদিনার সব বাড়ির লোক ঘুমিয়ে গেছে, আমার নবীর বাড়িতে, আমার নবী পাকের বেটির বাড়িতে আমার মা ফাতেমার ছেলে মেয়েরা ঘুমায়নি গো, কচি কচি বাচ্চা জেগে আছে, ইসলামের জন্য তৈরি হচ্ছে, সবাই তৈরি হচ্ছেন রে বাবা। আর আমার হুসাইন এক পা দুপা করতে করতে নবী পাকের রওজাতে হাজির হয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবীর দরবারে হাজির হয়ে আমার ইমাম হুসাইন সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো, আপনার নাতি হুসাইন আজকে মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছে হুজুর, আপনার নাতির শেষ সালামটা কবুল করে না কা, জানি না জীবনে আর ফিরে আসবো কিনা। যদি আর ফিরে না আসি, আপনার নাতি হুসাইনের শেষ সালাম এটাই আপনার দরবারে দাঁড়িয়ে হচ্ছে, আপনি আপনার হুসাইনের সালাম খানা কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, কানে শুনেছি 53 বছর বয়সে মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে আপনি মদিনাতে এসেছিলেন, আর মক্কা যাননি। তবে আজকে
আপনার নাতি হুসাইন এ মদিনা ছেড়ে মক্কাতে চলে যাচ্ছে, প্রস্তুতি বাধ্য করে দিয়েছে, এই জন্য মদিনা ছাড়তে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। নানা যান, জানি না ফিরে আসবো কিনা, তবে হুজুর গো আমি হুসাইন ওয়াদা করে যাচ্ছি, মদিনাতে আমাকে তো আর একা ভালো লাগে না। আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আম্মা জানের কবরের পাশে আরাম করছেন, ছোট ভাই ছোটবেলায় চলে গেছে, আমার আম্মাও দুনিয়া থেকে পর্দা করে গেছে, আব্বাও দুনিয়া থেকে চলে গেছে, এখন আমি হুসাইন চলে যাচ্ছি একা। আল্লাহর নবী গো ওয়াদা করে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে ইসলাম বাঁচাতে গিয়ে যদি আপনার হুসাইনকে গলা কাটাতে হয়, আমি হুসাইন গলা কাটাবো, ইসলাম বাঁচাবো। আমার হুসাইন দয়ার নবীর রওজা মোবারকে দাঁড়িয়ে সালাম জানাচ্ছেন।